1902 সালের 1 জানুয়ারি, যতটা আমাদের জানতে পারি, আমরা রিসার্চ করে এটা জানা গেছে। 1902 সালে 1 জানুয়ারি স্বামীজি এই এখন যেটা পুতুন্ডা শ্রীরামকৃষ্ণ আশ্রম দেখছেন, এটা 1902 সালের ছিল চৌধুরীদের জমিদার বাড়ি ছিল। তো স্বামীজি আসছিলেন বড় জাগুলিয়া থেকে, অনেক দূর সম্পর্কে বোনের বাড়িতে গেছিলেন, এবং ওনার সঙ্গে ছিল নরেশচন্দ্র ঘোষ বলে স্বামীজি আরেক শিষ্য। তো দুজনে মিলে ওই বড় জাগুলিয়াতে বোনের বাড়ি থেকে তারপরে ফেরার পথে উনি ওখান থেকে ওই তখন ছোটো ছোটো মার্টিন রেল ছিল, সেই মার্টিন রেলে করে উনি শক্তিগড় স্টেশনে নামেন। সেইখান থেকে পায়ে হেঁটে প্রায় এখান থেকে শক্তিগড় স্টেশন প্রায় 1.5 কিলোমিটার মতো রাস্তা। তখন মাটির রাস্তা ছিল, এবং যে বাঁকা নদী আছে, বাঁকা নদীর উপরে কাঠের পোল ছিল, সেসব ডিঙিয়ে উনি এখানে আসেন। তখন এটা চৌধুরী বাড়ি ছিল, আর বাড়ির সামনে একটা বড় মাঠ ছিল, সেই মাঠে এই বাড়ির ছেলেটা খেলাধুলা করছিল। উনি ওদেরকে জিজ্ঞাসা করেন যে এখানে এসে যে আমি হরিপদ মিত্র, স্বামীজির শিষ্য, ওনার বাড়ি ওই দেশের বাড়ি ছিল ভৈটা, মানে এই পুতুন্ডা গ্রামটা থেকে আরও পূর্ব দিকে গেলে 1 কিলোমিটার গেলে ভৈটা গ্রামটা। তো উনি এখানে এসে বুঝতে পারছিল না যে কীভাবে যাবো। তো উনি হরিপদ মিত্র সঙ্গে ওনার আলাপ হয়েছিল সেই বেলগাঁওতে, এবং হরিপদ মিত্র প্রথম জীবনে খুব নাস্তিক মানুষ ছিল, কিন্তু স্বামীজির সঙ্গে আলাপ হওয়ার পর থেকে তিনি আস্তিক হন এবং ঈশ্বরের বিশ্বাস, মানে মূর্তি পূজাতে বিশ্বাসী হন। চলুন বর্ধমান লোকাল ধরবো, কোথায় আছে দেখে নি। এটা কি আছে? হাবড়া। বর্ধমান লোকাল ধরে নামবো শক্তিগড়। বন্দে ভারত দাঁড়িয়ে আছে, 7টা কতই ছাড়বে? নিউ জলপাইগুড়ি। এই হচ্ছে বন্দে ভারত, এই হচ্ছে বর্ধমান লোকাল ভায়া কার্ড, 6টা 10-এ ছাড়বে। এই হচ্ছে ট্রেন, 6টা 10-এ ছাড়বে। ট্রেন ফাঁকা, বসার জায়গাও পেয়ে গেছি। এবারে ছাড়বে 6টা 10-এ। 6টা 10-এর ট্রেন 6টা 13-তে ছাড়লো, মানে 3 মিনিট লেটে ছাড়লো। Avoid queue. Get unreserved ticket through your smart mobile. 2 ঘন্টা 16 মিনিট পরে নামলাম। ট্রেন নামিয়ে দিয়ে তার গন্তব্যস্থলে চলে যাচ্ছে। এবার আমি আমার গন্তব্যস্থলে যাব। এই হচ্ছে শক্তিগড় স্টেশন। হাওড়া থেকে শক্তিগড় আসতে 32টা স্টেশন পার করতে হয়েছে, 95 কিলোমিটার এসছে, আর 2 ঘন্টা 15 মিনিট সময় লেগেছে। এই হচ্ছে শক্তিগড় স্টেশন। এই স্টেশনেই স্বামী বিবেকানন্দ 1902 সালে এসেছিলেন, এবং এখান থেকে হেঁটে পুতুন্ডা গ্রামে গেছিলেন। সেখানে উনি হরিপদ মিত্রর বাড়িতে গিয়েছিলেন, আর সেই জায়গাটা পরে মঠে, এই আশ্রমে তৈরি হয়। সেটা হয় পুতুন্ডা রামকৃষ্ণ আশ্রম। সেই পুতুন্ডা রামকৃষ্ণ আশ্রমে এখন যাচ্ছি। সেখানকার সমস্ত কিছু আপনার সামনে তুলে ধরব। যেখানে স্বামীজির পদচিহ্ন আছে, সেই জায়গাটা আপনাদের দেখাই, নিশ্চয়ই ভালো লাগবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আর পিজি ব্লগ। শক্তিগড়ের 2টো স্টেশন পরে হচ্ছে বর্ধমান। বন্দে ভারত চলেছে, দেখুন, বন্দে ভারত। আপনারা স্টেশন থেকে বেরিয়ে ডান দিকে যাবেন। ডান দিকে কিছুটা যাওয়ার পরে একটা টোটো স্ট্যান্ড আছে। স্টেশনের সামনে কোনো টোটো স্ট্যান্ড নেই,
মানে এই হাঁটতে হবে কতক্ষণ, 5 মিনিট হাঁটতে হবে। হাঁটার পরে ওখানে গিয়ে টোটো স্ট্যান্ড পাবেন। চলুন আমিও যাই সেই দিকেই। বিবেকানন্দ দাতব্য চিকিৎসালয়, পুতুন্ডা রামকৃষ্ণ আশ্রম। এখানে বিভিন্ন রকম ডাক্তাররা বসে, দেখতে পাচ্ছেন। হোমিওপ্যাথিক, অর্থোপেডিক, অ্যালোপ্যাথিক, আয়ুর্বেদিক, দন্ত চিকিৎসা, হোমিওপ্যাথিক, চক্ষু চিকিৎসা সব হয়। যেহেতু এটা পুতুন্ডা রামকৃষ্ণ আশ্রমের আন্ডারে, সামনেই একটা বিবেকানন্দের ফটো আছে, দেখতে পাচ্ছেন দরজায়। আর এটা হচ্ছে 1894, 1974 দ্বারা কেশব ট্রাস্ট, ইন্দোর। এই হচ্ছে এই জায়গাটা, এখান দিয়ে একটু এগুলোই সামনে হচ্ছে পুতুন্ডা রামকৃষ্ণ আশ্রম। এই লেখা আছে বড় করে, পুতুন্ডা রামকৃষ্ণ আশ্রম। এবার চলুন সেখানেই যাই। এ হচ্ছে পুতুন্ডা শ্রী রামকৃষ্ণ আশ্রম, পুতুন্ডা, শক্তিগড়, পূর্ব বর্ধমান। এই হচ্ছে গেট। এবার এখান থেকে ভিতরে ঢুকবো, ঢুকে আপনাদের আশ্রমের সমস্ত কিছু দেখাবো। এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে কিনা, এখানে থাকার ব্যবস্থা আছে কিনা, আর এখানে মহারাজের সঙ্গে যদি কথা বলতে পারি সেটাও আপনাদের দেখাবো। তাহলে চলুন এবারে ভিতরে যাই। পুতুন্ডা শ্রীরামকৃষ্ণ আশ্রম, বিবেকানন্দের পাদস্পর্শে ধন্য জায়গা। এখানে বিবেকানন্দ এসেছিলেন। চলুন এবারে মন্দিরে ঢুকছি। আর ঢোকার জায়গাটা খুব সুন্দর, বিভিন্ন রকম টব রাখা হয়েছে একটা গাছের সঙ্গে, 1 2 3 4 5 6 7 8 9 10খানা। চারিদিকটা এরকম পুরো রামকৃষ্ণ মঠ মিশন আশ্রমে যেরকম থাকে সেই রকম। এই দিকটা হচ্ছে গাছ লাগানো, এদিকটা গাছ লাগানো, এদিকে দুটো টবের উপরে সমস্ত টবগুলো রয়েছে এখানে। আর এটা হচ্ছে মন্দির, পুতুন্ডা রামকৃষ্ণ আশ্রম, তমসামা। চলুন এবার ভিতরে ঢুকি, এবার আপনাদের দেখাই পুরো জায়গাটা এরকম। এই হচ্ছে পুতুন্ডা রামকৃষ্ণ আশ্রম, এই মেন গেট। আর এইখানে মনে হচ্ছে মন্দির। ভিতরে গিয়ে আপনাদের বলছি সব কিছু, ঠাকুর মা স্বামীজিকে দেখাচ্ছি। স্বামী রামকৃষ্ণানন্দজি মহারাজের শুভ জন্মতিথিতে পুতুন্ডা শ্রী রামকৃষ্ণ আশ্রমের নবনির্মিত মন্দিরের শুভ উদ্বোধন 30শে জুলাই 2019 সাল মঙ্গলবার উদ্বোধন করলেন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী শিবময়ানন্দজি মহারাজ, সহাসংঘাধ্যক্ষ রামকৃষ্ণ মিশন, বেলুর মঠ, হাওড়া। এই হচ্ছে ঠাকুর মা আর স্বামীজি। চৈতন্যম শাশ্বতম শান্তম ওমাতীতম নিরঞ্জনম বিদ্যুনাদমরাতীতম তস্मै শ্রী গুরবে
ज्ञानशाक्ति समारूढं तत्त्वमाला विभूषितः मुक्तिप्रदाता च तस्मै श्रीगुरवे ज्ञानशाक्ति समारूढं तत्त्वमाला विभूषितः मुक्तिप्रदाता च तस्मै ফটো এখানে রয়েছে, এই দেখতে পাচ্ছেন 16 পার্ষদ। এই হচ্ছে 16 পার্ষদের ফটো। আর এই মন্দিরের 3টে দরজা আছে, ওইদিকে একটা, এই দেখতে পাচ্ছেন যেটা দিয়ে আমি ঢুকলাম, এখানে একটা, আর এদিকে একটা, 3টে দরজা। একদম নিস্তব্ধ নির্জন জায়গা, গ্রাম্য পরিবেশ কিন্তু সুন্দর জায়গা। এখানকার মানুষজনও খুব সুন্দর। পুরো মন্দিরটা এইরকম দেখুন। शोषणां भवसेद्धस्य प्रापणं शारसम्पदः यस्य पादकं शङ्खं शोषणां भवसेद्धस्य प्रापणं शारसम्पदः यस्य पादकं शङ्खं तस्मै श्रीगुरवे শিষ্য শ্রী হরিপদ মিত্র মহাশয়ের গৃহে স্বামী বিবেকানন্দের ব্যবহৃত চেয়ার, সেই চেয়ার হচ্ছে এইটা, সেটাই এখানে রাখা আছে। মহারাজ বললেন খাটটা পাওয়া যায়নি, যে খাটুনি ব্যবহার করেছিলেন, চেয়ারটা পাওয়া গেছে, তাই চেয়ারটা এখানে এনে রাখা হয়েছে। প্রণাম মহারাজ। 1902 সালে স্বামী বিবেকানন্দ মহারাজ এখানে এসেছিলেন। আর এই মঠ পুতুন্ডা রামকৃষ্ণ আশ্রম সম্বন্ধে 2-4 কথা একটু বলুন। 1902 সালের 1 জানুয়ারি, যতটা আমাদের জানতে পারি, আমরা রিসার্চ করে এটা জানা গেছে, 1902 সালে 1 জানুয়ারি স্বামীজি এই এখন যেটা পুতুন্ডা শ্রীরামকৃষ্ণ আশ্রম দেখছেন, এটা 1902 সালের ছিল চৌধুরীদের জমিদার বাড়ি ছিল। তো স্বামীজি আসছিলেন বড় জাগুলিয়া থেকে, অনেক দূর সম্পর্কে বোনের বাড়িতে গেছিলেন, এবং ওনার সঙ্গে ছিল নরেশচন্দ্র ঘোষ বলে স্বামীজি আরেক শিষ্য। তো দুজনে মিলে ওই বড় জাগুলিয়াতে বোনের বাড়ি থেকে তারপরে ফেরার পথে উনি ওখান থেকে ওই তখন ছোটো ছোটো মার্টিন রেল ছিল, সেই মার্টিন রেলে করে উনি শক্তিগড় স্টেশনে নামেন। সেইখান থেকে পায়ে হেঁটে প্রায়, এখান থেকে শক্তিগড় স্টেশন প্রায় 1.5 কিলোমিটার মতো রাস্তা। তখন মাটির রাস্তা ছিল, এবং যে বাঁকা নদী আছে, বাঁকা নদীর উপরে কাঠের পোল ছিল, সেসব ডিঙিয়ে উনি এখানে আসেন। তখন এটা চৌধুরী বাড়ি ছিল, আর বাড়ির সামনে একটা বড় মাঠ ছিল, সেই মাঠে এই বাড়ির ছেলেটা খেলাধুলা করছিল। উনি ওদেরকে জিজ্ঞাসা করেন যে এখানে এসে যে আমি হরিপদ মিত্র স্বামীজির শিষ্য, ওনার বাড়ি, দেশের বাড়ি ছিল ভৈটা, মানে এই পুতুন্ডা গ্রামটা থেকে আরও পূর্ব দিকে গেলে 1 কিলোমিটার গেলে ভৈটা গ্রামটা। তো এখানে এসে বুঝতে পারছিল না যে কীভাবে যাবো। তো উনি হরিপদ মিত্র ওর সঙ্গে ওনার আলাপ হয়েছিল সেই বেলগাঁওতে, এবং হরিপদ মিত্র প্রথম জীবনে খুব নাস্তিক মানুষ ছিল, কিন্তু স্বামীজির সঙ্গে আলাপ হওয়ার পর থেকে তিনি আস্তিক হন এবং ঈশ্বরের বিশ্বাস, মানে মূর্তি পূজাতে বিশ্বাসী হন। তারপরে তিনি স্বামীজির কাছে দীক্ষা নিয়েছিলেন, এবং তার স্ত্রী ইন্দুমতি মিত্র, তিনিও দীক্ষা নিয়েছিলেন স্বামীজির কাছ থেকে। এবং ইন্দুমতি মিত্র হচ্ছে স্বামীজির প্রথম মহিলা শিষ্যা। আচ্ছা। তাই স্বামীজির সঙ্গে তাদের খুব ভীষণই ভালো সম্পর্ক ছিল শেষ দিন পর্যন্ত। ইন্দুমতি মিত্র কোনো সময় স্বামীজিকে অনুরোধ করে যে কোনো সময় যদি সুযোগ হয় স্বামীজি, আমার দেশের বাড়ি বর্ধমান জেলায় ভৈটা গ্রামে, তো সেইটা স্বামীজি যেহেতু ওই নদিয়া জেলায় বড় জগলিয়াতে এসেছিলেন, কাছাকাছি এখান থেকে বেশি দূরে না, তা উনি সুযোগ পেয়ে বলতেন যে তাই একবার ঘুরে যায়।
তো উনি আসছিলেন হরিপদ মিত্র বাড়ির উদ্দেশ্যে। আসার পথে এই চৌধুরী বাড়িটা পড়ে এবং ওইখানে একটু এনকোয়ারি করেন যে কীভাবে যাবো হরিপদ মিত্র। তখন এই বাড়ির বড়রা গিয়ে দেখেন যে একজন সৌম্যদর্শন সন্ন্যাসী একটু ঘেমে গেছে, হেঁটে এসছে এতটা রাস্তা। তো ওরা বলেছে ঠিক আছে, ওদের এখন যেটা আমাদের মন্দির হচ্ছে ওটা কাছারি বাড়ি ছিল চৌধুরী। আচ্ছা, এই কাছারি বাড়িতে স্বামীজিকে ওরা বসান, তারপরে একটু সেবা যত্ন করেন, সেবা করে তারপরে এদের বাড়িতে পালকি ছিল সেই সময়। আচ্ছা, ওরা পালকি করে হরিপদ মিত্র বাড়িতে পৌঁছে যাবে। তো সেখানে স্বামীজি হরিপদ মিত্র বাড়িতে 3 দিন ওখানে ছিলেন এবং ওদের সঙ্গে প্রায় একদম ঘরোয়াভাবে ছিলেন। রান্না করে খাইয়েছে। ওখানে একটা 500 বছরের পুরনো একটা গোপাল মন্দির আছে, সেখানে সন্ধ্যার সময় আরতিতে বসতেন এবং গ্রামের লোকেদের সঙ্গে খুব মিশতেন। তখন ওখানে হরিপদ মিত্র বাড়ির সামনে একটা বড় পুকুর আছে, সেই পুকুরটা এখন একটু ছোটো হয়ে গেছে। তখন খুব ভালো বড় পুকুর ছিল, ঘেরা বাড়ি ছিল। সেই পুকুরে গ্রামের লোকেরা সব কিছু ওই গরু চান করাচ্ছে, চান করছে, খাওয়ার জল ওখান থেকে নিচ্ছে। তা স্বামীজি তখন গ্রামের লোকদের কনসাস করেছিল যে জলে খাওয়ার জল হয় সেই জলটা এইভাবে নোংরা করতে নেই, সেই জলে কাপড় কাচতে নেই, সেই জলে গরু মোষ চান করাতে নেই। সেই সম্বন্ধে স্বামীজি ওদেরকে একটুখানি বোঝাবার চেষ্টা করেছিলেন। তো এইভাবে গ্রামের লোকের সঙ্গে তিনি খুব মিশতেন। তো এইভাবে উনি 3 দিন কাটিয়ে তারপর ওখান থেকে উনি বেলুড়মঠ থেকে উনি তা বেলুড়মঠে ফিরে যান। যাওয়ার পথে এখানে কিছু উনি পায়ের ধুলো দিয়ে গেছিলেন। তারই ফলশ্রুতি হিসাবে আজকে এটা একটা পুতুলদাস শ্রীরামকৃষ্ণ আশ্রম হয়েছে এবং এটা রামকৃষ্ণ মিশনের ভাপচার পরিষদের অধীনে আশ্রম। এখানে বেলুড়মঠের সঙ্গে আমাদের ভীষণ ভালো সম্পর্ক এবং এখানে বেলুড়মঠের ভাইসচেন মহাজয় সেখানে দীক্ষাও দিয়ে যান এবং স্বামী গীতানন্দজি, স্বামী ভবানন্দজি, স্বামী অপনিষ্ঠানন্দজি, স্বামী স্বর্ণানন্দজি, স্বামী দীপানন্দজি মহাজয় এখানে বছরে একবার করে অন্তত আসেন, এসে দীক্ষা দিয়ে যান মানুষের উপকার হতো ঠাকুরের কৃপা পান। আর তাছাড়া আমাদের নানা রকম সব রয়েছে অ্যাক্টিভিটি। আমাদের প্রাইমারি স্কুল আছে, চ্যারিটেবল ডিসপেন্সারি আছে, উৎসব আছে, বস্ত্র বিতরণ, মানুষের সেবা, একটা গণদার প্রকল্প আছে, 100 গরিব বাচ্চা মানুষ, এইসব চলছে। আর যেরকম পূজা, নিত্য পূজা, নানা রকম অনুষ্ঠান, ঠাকুর সঙ্গে জন্মতিথি, যেরকম মঠ মিশনে হয় একই নিয়মে আমাদের এখানে হয়। আর প্রসাদ যদি কেউ পেতে চায় কীভাবে? প্রসাদ পেতে চাইলে আগে ফোন করে আসতে হবে, অবশ্যই ফোন করে আসতে হবে, কারণ আমাদের গ্রামের মধ্যে আসতাম তো আগে থেকে না জানলে আমাদের ব্যবস্থা করা অসুবিধা হয়। আর কেউ এসে যদি থাকতে চায়, সে থাকতে চাইলেও আগে থেকে আমাদেরকে বলে আসতে হবে। থাকার ব্যবস্থা গেস্ট হাউস খুব বেশি নেই, আচ্ছা, একটাই মাত্র রুম রয়েছে যেটাতে আমরা থাকতে দিতে পারি, 4-5 জন 6 জন থাকতে পারে। কিন্তু সেটা তো যেহেতু একটা রুম, সেই জন্য সবসময় সবাইকে সুযোগ দিতে পারি না, ফাঁকা না থাকে। সেই জন্য আগে থেকে অন্তত 1 মাস আগে থেকে যোগাযোগ করে আসতে হবে। আর মেন অনুষ্ঠানটা কবে? হ্যাঁ, মেন অনুষ্ঠান মার্চ মাসে ঠাকুরের জন্মতিথিটা পালন করা হয় একটা রবিবার থেকে। জগদ্ধাত্রী পুজো খুব বড় করে হয়। এই দুটো মেন অনুষ্ঠান। তাছাড়া এমনি অন্যান্য ছোটোখাটো কালী পুজো, সরস্বতী পুজো, এইসবগুলো হয় সবই। আর বললেন এখানে দীক্ষা দেওয়া? হ্যাঁ বললাম। হ্যাঁ বললেন। কেউ যদি দীক্ষা নিতে চায় যোগাযোগ করতে হবে, ফোনে যোগাযোগ করতে হবে, আসতে হবে, এখানে দীক্ষার বইগুলো পড়তে হবে, আসামে এসে যোগাযোগ করতে হবে, ওটা ফোনে হবে না, অবশ্যই এসে যোগাযোগ। আর এখানে আসার ব্যাপারে সবাইকে একটু, হ্যাঁ এখানে আসার ব্যাপারে সবাই এখন সবার জন্যই তো দ্বার খোলা আছে, সবাই আসতে পারে, আসেও এখন বাইরে থেকে অনেকেই আসতে পারেন। আপনারা খালি ফোন করে আসুন, আমাদের ফোন নাম্বারটা এখানে আপনি দিয়ে দেবেন। হ্যাঁ, ফোন নাম্বারটা অন্তত রিং করে জানিয়ে আসতে হবে। আচ্ছা, না জানিয়ে আসলে আমাদের না, সে তো অবশ্যই, কারণ একটা অ্যারেঞ্জমেন্টের ব্যাপার থাকে। হ্যাঁ, আর ওই বইটা থেকেই ওই স্বামীজি যেখানে ছিলেন তিনি, ওখানেই যে স্বামীজি চেয়ার ব্যবহার করেছিলেন, খাট ব্যবহার করেছিলেন। তো আমরা চেয়ারটা ওখানকার যে ওই বাড়ির যা কর্তা ব্যক্তি, তারা ওই চেয়ারটা আমাদেরকে দেয়, যে ওই চেয়ারটা ওখানে নষ্ট হয়ে যাচ্ছে, তো চেয়ারটা আমরা এনে এখানে সংরক্ষণ করে রাখা আছে। যারা এখানে আসবে স্বামীজির ব্যবহৃত চেয়ার তারা দর্শন করতে পারবে। মন্দিরের ভিতরে এটা আমার যত্ন করে রেখেছি। আপনার নামটা একটু? আমার নাম স্বামী মহেশানন্দ। স্বামী মহেশানন্দ। ধন্যবাদ। ঠিক আছে, নমস্কার।
नागुरोरधिकं तत्त्वं नागुरोरधिकं तपः तत्सज्ञानात्मनास्ति तस्मै श्रीगुरवे मन्नाथ श्रीवन्नाथ मद्गुरो श्रीजगद्गुरुः आदात्मशर्वभूतात्मा तस्मै श्रीगुरवे मन्नाथ श्रीवन्नाथ मद्गुरो श्रीजगद्गुरुः आदात्मशर्वभूतात्मा तस्मै श्रीगुरवे गुरो परमदैवतं गुरो परतरं नास्ति तस्मै श्रीगुरवे गुरोरादिअनादिस्ति गुरो परमदैवतं गुरो परतरं नास्ति तस्मै श्रीगुरवे ब्रह्मानन्दं परमसुखायं केवलं ज्ञानवर्धिं नन्दातीतं गगनसदृशं এখানে সমস্যা একটাই, স্টেশন থেকে নেবেই আপনাদের তাড়াতাড়ি করে অটোর ওখানে যেতে হবে, কারণ অটো 5 জন না হলে ছাড়বে না, আর 5 জন যদি না হয় তাহলে আপনাকে বুক করে যেতে হবে। এটা একটা খুব বড় সমস্যা এখানে, আমাকে যেটা সমস্যায় পড়তে হয়েছে। 10 টাকা ভাড়া, কিন্তু যদি আপনি যেখানে দেখছেন যে 5 জন হচ্ছে না, আপনাকে বুক করে যেতে বলছি, আপনি আরেকটু এগিয়ে যাবেন, গিয়ে বাঁ দিকে একটা রাস্তা গেছে, একটু এগিয়ে গিয়ে দাঁড়ালে ওখান থেকে আস্তে আস্তে বুক হলে ছাড়বে, কিন্তু সব জায়গাতেই 3-4 জন না হলে ছাড়বে না। চলুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই আমার চ্যানেলকে আশীর্বাদ করবেন, আর শেয়ার করে এত সুন্দর একটা ভিডিও যেখানে স্বামীজি এসেছিলেন এবং তার পদধূলো পড়েছিল সেই জায়গাটা সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন ভিডিও আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ধন্যবাদ।